আসসালামু আলাইকুম। ইলেকট্রনিক্স টোটাল সলিউশনসের পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। সম্মানিত ভিউয়ার, দেখতে পাচ্ছেন আমার সামনে সাউন্ড স্ট্যান্ডার্ডের CA30 মডেলের একটি প্রফেশনাল ক্লাস এইচ অ্যাম্পলিফায়ার হেড। তো অ্যাম্পলিফায়ারটি আমাদের কাছে এক বড় ভাই নিয়ে এসছেন বগুড়া নন্দীগ্রাম থেকে। মিজান ভাই আনছেন আমাদের কাছে। তো ভাই, অ্যাম্পলিফায়ারটির সমস্যা ছিল আমাদের যে এ চ্যানেল আছে, এ চ্যানেলে আমাদের ক্লিপ প্রো যে সিগন্যালটা এটা জ্বলেছিল। তো সেটটি খোলার পরে আমরা দেখলাম প্রোটেক্ট বাতি জ্বলেছিল। সেটটি খোলার পরে আমরা দেখলাম, এই যে দেখতে পাচ্ছেন এই পাশে একটা ট্রানজিস্টর এবং ওই পাশে একটা ট্রানজিস্টর নষ্ট হয়ে গেছিল, এবং এখানে একটা মসফেট নষ্ট হয়েছিল স্টেপার সেকশনে। আর বেশ কিছু SMD রেজিস্টর এবং ট্রানজিস্টর নষ্ট হয়ে গেছিলো, যার কারণে আমাদের প্রোটেক্ট যে বাতিটা ছিল এটা জ্বলেছিল। তো এটা সমাধান করার পরে আমরা যখন সেটটা চেক দিচ্ছি, তখন আমরা স্টেপারে লাগায় একটা সমস্যা পাইলাম। এরপরে ভাই আমাদেরকে বলল যে ভাই, আমরা যখন বি সাইডে স্পিকার লাগাইলেই যে কোনো স্পিকার আমার নষ্ট হচ্ছে খুব দ্রুত। তো এটার জন্য আমরা যখন অসিলোস্কোপে লাগাইলাম, তখন আমরা সমস্যাটা আসলে ধরতে পারলাম যে না, আসলে এভাবে যদি চালাইতে থাকে স্পিকারও খাবে, প্লাস স্পিকার যাওয়ার সাথে সাথে যখন স্পিকার জ্বলে পড়ে শর্ট হয়ে যায়, তখন ওর ফিডব্যাকটা যখন অ্যাম্পলিফায়ার গ্রহণ করে, অ্যাম্পলিফায়ারও কিন্তু তখন নষ্ট হয়। তো এটা একটু আপনাদেরকে অসিলোস্কোপে দেখানোর চেষ্টা করব। নষ্ট হয় কী কারণে? যে এটা একটা স্টেপার সেট, সেটা যদি স্টেপারটা ডাইরেক্ট হয়ে থাকে, দেখতে পাচ্ছেন এখানে আমরা অসিলোস্কোপটা লাগাই নিলাম। লো ভোল্টেজটা দেখা যাচ্ছে। এখানে লো ভোল্টেজ শো করতেছে আমার 74.8 ভোল্ট। আর আমরা যদি ভলিউমটা আপ করি, দেখতে পাচ্ছেন এখান থেকে, হ্যাঁ অসিলোস্কোপে দেখতে পাচ্ছেন ভলিউম আপ করছে। এই যে আমাদের যে হাই ভোল্টেজের যে দ্বিতীয় স্টেপ আছে, এই স্টেপ যখন খুলে গেলে আউটপুট ভোল্টেজটা দেখেন, আউটপুট ভোল্টেজ হলো আমার 96। এরপরে যদি ভলিউম আবার আরও আপ করি, এই দেখেন 3 স্টেপে চলে যাচ্ছে, তখন হলো আমাদের 100 প্লাস হয়ে যাচ্ছে, 107, 8, 110 পর্যন্ত। তো আর আস্তে আস্তে ভলিউম কমাচ্ছি, আমাদের স্টেপার যে ভোল্টেজটা এটা কিন্তু কমে আসতেছে। তো ভলিউমের সাথে সাথে আমাদের ভোল্টটা আপ ডাউন হচ্ছে। আমরা যখন যে পরিমাণ প্রেশার দিচ্ছি সেই পরিমাণ আউটপুট ভোল্টেজ পাচ্ছি। দ্বিতীয় স্টেপে দা কি করতেছে? তো এই পাশে দেখাই আমি, এই পাশটা যদি সমস্যা স্পিকার কাট, তো এই পাশে অসিলোস্কোপ লাগাই নিচ্ছি এবং স্পিকার যে কাটার কারণ সেটা আপনাদেরকে একটু দেখাই। এখানে কিন্তু ভলিউম 0, কিন্তু আমাদের যে ভোল্টেজটা দেখেন, আউটপুট ভোল্টেজ 152। কালেক্টরের করা তো 152। তো এখানে ট্রানজিস্টরের করে সবসময় হাই ভোল্টেজ যায় থাকতেছে ট্রানজিস্টরের কালেক্টরে, ইমিটরে দুঃখিত, এটা কালেক্টর ফ্লোর অ্যাম্পলিফায়ার। তো ইমিটরে সব সময়ের জন্য হাই ভোল্টেজটা যায় থাকতেছে। এরপরে যখন আমি অল্প একটু ভলিউম আপ করব, তখনই আমার যে হাই ভোল্টেজের যে প্রেশার 100, সেই প্রেশারটা কিন্তু স্পিকার আউটপুট চলে যাচ্ছে 77 ভোল্ট। হালকা ভলিউম তোলার পরে স্পিকার আউটপুটে 77 ভোল্ট। তো অল্প একটু ভলিউম তোলার পরে যদি এই পরিমাণ ভোল্টেজ স্পিকার আউটপুটে যায়, সেক্ষেত্রে আমি যদি চ্যানেল এর সাথে চ্যানেল বি পার্টের ভলিউমটা ম্যাচিং করতে যাই, তখন কিন্তু এই পাশের তুলনায় ওই পাশে ভোল্টেজটা বেশি আউটপুট দেওয়ার কারণে স্পিকার বারবার নষ্ট হচ্ছে। তো এটাই সমস্যা। তো এই সমস্যাটা আমরা কিভাবে সমাধান করি আপনাদেরকে একটু দেখাবো। তো এখানে যে মসফেটগুলোও কিন্তু ঠিক আছে, এরপরে আমাদের স্টেপারে ডাইরেক্ট হয়ে আছে। তো স্টেপার যদি ডাইরেক্ট থাকে, সেই ক্ষেত্রে বারবার আপনার অ্যাম্পলিফায়ারও নষ্ট হতে পারে, স্পিকারও নষ্ট হতে পারে। তো এই স্টেপারটা আমরা এখন ঠিক করব এবং দেখাবো প্রপার কাজ করে কিনা। তো বন্ধুরা, দেখতে পাচ্ছেন আমাদের যে B5টার স্টেপার সেকশনে ডাইরেক্ট ছিল, এখনও কিন্তু অসিলোস্কোপ লাগানো, এটা আমরা কমপ্লিট করছি। এখানে ভোল্টেজ দেখতে পাচ্ছেন 76.4। আস্তে আস্তে ভলিউমটা আপ করি, সিগন্যালটা সাইন ওয়েভভাবে খুলতেছে, দেখতে পাচ্ছেন স্টেপার খুলে গেল এবং আস্তে আস্তে যে ভোল্টেজটা আপ হচ্ছে 111, 110 পর্যন্ত ক্লিন আছে। তো এখন আপনাদেরকে লোড টেস্ট করে দেখাবো যে পার চ্যানেল কত একটা আউটপুট পাচ্ছি। এটা ট্রান্সফরমারটা অনেক বড় এবং ক্যাপাসিটারও বেশি।
ভলিউম দুটোই আপ করে দেওয়া হলো, দেখতে পাচ্ছেন অ্যাক্টিভ হয়ে গেছে। এখন আস্তে আস্তে আমরা অরটা দেখাবো আপনাদের। দেখতে পাচ্ছেন বন্ধুরা 2894 অর্থাৎ 2900, এই পাশেও কিন্তু 2900। আউটপুট ভোল্টেজ 101, 102.3 অ্যাম্পিয়ার, 24.8, 25.2। যাক, ঠিক আছে। প্রোডাকশন কাজ করতেছে। হিটটা দেখা যাবে।